বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করলাম বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করলাম চিচিঙ্গের তরকারি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে উনুনের জলটা ভালোভাবে ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। চিচিঙ্গের তরকারিটা কিন্তু আমি রান্না করবো। এখানে নিয়েছি কি বলো তো, সর্ষে আর কিছুটা পোস্ত বেটে, এটা দিয়ে আজকে চিচিঙ্গের তরকারিটা রান্না করবো। এইদিকে দেখো কড়াইটা কিছুক্ষণ হালকা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সরষের তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা জিরে সম্বরার জন্য। এবার জিরেটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে যাতে জিরেটা কাঁচা না থাকে। চিচিঙ্গের তরকারি তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। চিচিঙ্গের তরকারিটা আজকে কিন্তু আমি নিরামিষ রান্না করব। এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জিরেটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চিচিঙ্গাটা দিয়ে দিলাম তেলের পর। চিচিঙ্গাটা কিন্তু বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তেলের পরে চিচিঙ্গাগুলো দেওয়া হয়ে যাবে। খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলে এবার চিচিঙ্গাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। চিচিঙ্গাটা ভালো করে ভেজে নেওয়ার আগে তার মধ্যে এক এক করে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো। তার সঙ্গেই দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লঙ্কা গুঁড়ো। আর কি দেবো বলো তো? আর দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। নিরামিষ তরকারি তো একটু জিরে গুঁড়ো দিলে খেতে ভালো লাগবে। এই চিচিঙ্গার ভেতরে সব গুঁড়ো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার চিচিঙ্গাটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এইদিকে দেখো চিচিংটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার চিচিংয়ের ভেতরে কী দিয়ে দিলাম বলো তো? পোস্ত আর সরষে বাটা। এটার জন্য কিন্তু খেতে টেস্টি হবে। নিরামিষ তরকারি তো এটা বাদ দিলে খেতে বেশি টেস্টি হবে চিচিংয়ের তরকারিটা। চিচিংয়ের তরকারিটা সরষে আর পোস্ত দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, যেহেতু সরষেও দেওয়া আছে তার জন্য তিতো হয়ে যেতে পারে। আমি যেহেতু সাদা শস্য দিয়েছি এর জন্য তিতো হবে না, তবুও বেশিক্ষণ কষানোর দরকার নেই। দেখো পোস্ত আর সরষে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। জলটা আমি গরম জলে দিয়েছি, রান্না গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য আমি তো গরম জল দিয়েছি তরকারির ভেতরে। তরকারির ভেতরে জল দেওয়া হয়ে গেছে। খুন্তিতে নাড়াচাড়া করে দেওয়া। এখন তরকারিটা কিছুক্ষণ হতে দিতে হবে। তোমাদের কাছে আমার মিনি কিচেনে যে চিচিঙ্গের তরকারি রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। তোমরা একটু পাশে থাকলে মিনি কিচেনে ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। দেখেছো তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে। তরকারির ঝোল অনেকটাই কমিয়ে নিতে হবে, নিরামিষ তরকারি তো এত ঝোল হলে ভালো লাগবে না খেতে। দেখো নিরামিষ তরকারি তো বেশিরভাগই খেতে ভালো লাগে না আমাদের সবার কাছে, কিন্তু নিরামিষ তরকারি যদি একটু ভালো করে রান্না করা যায়, একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে যদি সুন্দর করে রান্না করা যায় না তাহলে খেতে বেশ ভালো লাগে। আমি আমার কথা বললাম, আমার নিরামিষ খেতে না একদমই ভালো লাগে, কিন্তু সুন্দর করে যদি রান্না করে দেওয়া হয় তাহলে বেশ খেতে ভালো লাগে। তোমরা কারা কারা আছো আমার মতো যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করো না? এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি তরকারির ঝোল অনেকটাই শুকিয়ে নিয়েছি। এখন তোমার তরকারি রান্না করা কমপ্লিট। নামানোর আগে না সামান্য পরিমাণে চিনি দিতে পারো, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আমার না দিতে মনে ছিল না, তোমরা চাইলে দিতে পারো। এখন আমার চিচিঙ্গের তরকারি রান্না করা কমপ্লিট। এবার সুন্দর করে চিচিঙ্গের তরকারিটা বাটিতে নামিয়ে নেবো। দেখেছো কত সুন্দর কালার এসছে না? দেখেই খেতে ইচ্ছা করছে কার কার অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এখন তো আমার নিরামিষ চিচিঙ্গের তরকারি রান্না করা কমপ্লিট। এখন শুধু খাওয়ার পালা। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।